নমস্কার, আমার নাম কুশল ঠাকুর। নমস্কার, আমার নাম অনিকেত ঘোষ। আমি দীপ। নমস্কার, আমি প্রারব্ধ সিংহ। সর্বপ্রথম দর্শকদের অনেক অনেক ধন্যবাদ অনুরাগের ছোঁয়াকে কৃষ্ণ চরিত্রকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী থাকবো। এটুকুই বলবো যে আপনারা থাকুন পাশে। আমি আবার ফিরবো, আবার নতুন কোন চরিত্রে ফিরবো, তো আপনারা এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আর এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, আমি প্রারব্ধ সিংহ। তো আমার কাছে ফার্স্ট কোয়েশ্চেন এসছে যে আমার অভিনয়ের যাত্রা কিভাবে শুরু হয়েছিল। আমি আগে টেবিল টেনিস খেলতাম। টেবিল টেনিস ছাড়ার পর আমার কাছে করার মতো আর কিছু ছিল না, কারণ একটা প্লেয়ারদের যেটা হয় যে তার কাছে খেলাটাই সব। তো টেবিল টেনিস যখন আমি ছাড়তে হয় কিছু ইনসিডেন্টের জন্য, তারপরে আমি ডিসাইড করেছিলাম যে আমি অভিনেতাই হব, কারণ অ্যাক্টিংটা আমার খুব ভালো লাগতো। আমি সিনেমা দেখতে ভালোবাসতাম, আমি নাটক দেখতে যেতাম এবং স্কুলে টুকটাক আমি ড্রামাও করতাম। তো তারপরে আমি ছোটাছুটি শুরু করলাম, নিজের পোর্টফোলিও বানিয়ে নিয়ে এখানে ওখানে। দেন আস্তে 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 ঠাকুরের আশীর্বাদে আজ পেতে 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 আমি এখানে এত দূর অব্দি এসে পৌঁছেছি। অভিনয়ে আসার ইচ্ছা আমার থেকে বেশি আমার বাবার ছিল। তো যখন আমি 3 বছর বয়স, তো আমি একটা গানের স্কুলে গান শিখতাম। তো ওইখানে কিছু ছাত্র লাগতো গানের স্কুলের আর্টিস্ট হিসেবে। ওইখান থেকে আমার শুরু। তারপরে আস্তে আস্তে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণতে বলরাম, রাজ্যটকে বাপ্পু। তারপরে কিছুদিন লিভ নিয়েছিলাম পড়াশোনার জন্য স্কুল। তারপর স্কুল লাইফ শেষ হওয়ার পর 2022-এ কমলা শ্রীমান পৃথ্বীরাজে আমি গুণেন্দ্র বলে একটা চরিত্রে অভিনয় করি। ওইখান থেকে আবার শুরু। তারপরে এখন আবার অনুরাগের ছোঁয়াতে দ্বীপ। তো এইভাবেই আমার জার্নি আরো চলতে থাকবে, আশীর্বাদ আপনাদের। নমস্কার, আমার নাম কুশল ঠাকুর। আমি 2022 থেকে যখন আমি কলেজে পড়ি, তখন থেকেই আমি থিয়েটার গ্রুপ জয়েন করি। আস্তে আস্তে থিয়েটার করার পাশাপাশি আমি টেলিভিশনে ট্রাই করি। তো সবার প্রথম আমি 2022 সালে পুলিশ ফাইলস দিয়ে আমার টেলিভিশন জগতে কাজ শুরু করেছিলাম। তারপর থেকে অডিশন দেওয়া এবং অডিশন দিয়ে আস্তে আস্তে অডিশন ক্র্যাক করে আজকে এখানে আসা। দর্শকের জন্য একটাই বার্তা আছে, আমি এতগুলো কাজ করলাম, লাস্ট আমার কাজ হচ্ছে অনুরাগের ছোঁয়া। জয় সেনগুপ্ত সেখানে আমার চরিত্র প্রচুর ভালোবাসা পেয়েছে। জয় কালকে থেকে আর থাকবে না, কিন্তু প্রারব্ধি থেকে যাবে। আমার এটাই বার্তা যে প্রারব্ধিকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসবেন আর আমার কাজগুলোকে দেখবেন, প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যেন আমি সারা জীবন এভাবে আপনাদেরকে এন্টারটেইন করতে পারি, আপনাদের পছন্দের মানুষে থাকতে পারি, আপনাদের ভালোবাসা পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।